এরা হচ্ছে সিরিয়ালে আছে তেলের, আর আমরা চামে চামে চিকনে আমরা এলপিজিও নিলাম, সাথে তেলও নিয়ে নিলাম। এই যে কি পরিমাণ মানে পরে আল্লাহরই দেখেন কি পরিমাণ চাপ। আমরা এখন গাজীপুরের পথে যাচ্ছি। যখন আমরা পাম্পে ঢুকছি তখন ছিল প্রাইভেটের চাপ, আর এখন হচ্ছে বাইকের চাপ। বাইকের চাপ দুই পাশেই আছে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে প্রাইভেট। কি পরিমাণ চাপ! আর আমরা চামে চিকনে নিয়ে নিলাম, এলপিজিও নিলাম, তেলও নিয়ে নিলাম। ভাগ্যিস আমাদের গাড়িটা এলপিজি করা, তো এলপিজি করার কারণে আমরা একটু বেঁচে গেছি। আমাদের এত লম্বা সিরিয়াল নাই। এখানে আছে অনেকে তেলের সিরিয়ালে আছে, তো আমরা আমাদের কাজ শেষ করেছি। আমাদের কিন্তু এতটা সিরিয়ালে থাকতে হয়নি। আমরা যেহেতু গাজীপুর যাব, সে কারণে আগেই গাড়িতে এলপিজি ভরে তারপর আমরা গাজীপুরের পথে রওনা দিব। এবার কোনটা যাচ্ছে? তেলের সিরিয়াল কোনটা? দুইটাই তেলের সিরিয়াল। নিয়ে নাও আগে, তাহলে আমরা এলপিজি ভরে আবার তেলও নিব। দিবে তো তোমার তেল? দিবে না কেন? কত সিরিয়াল আছে? নিয়ে নাও। কতটুকু বা দিবে? 10 লিটার। হ্যাঁ 10 লিটার। তাই? আর বাইকে বাইকে কত টাকা যাবে? এত সিরিয়ালের বাইরে যেতে হবে। গাজীপুর হায়দ্রাবাদ চলে আসছে। আমরা যেহেতু রুগী দেখতে যাচ্ছি, সে কারণে আমার স্বামী গাড়িটা এক সাইড করে রেখে ফল আনতে গিয়েছে। দুইজন রুগী যেহেতু দেখতে যাব, তো আমার স্বামী গেল ফল আনতে, আর আমি এখানে বসে আছি। আর আমরা কিন্তু হায়দ্রাবাদ আসলে সব সময় একটু চা খেয়ে যাই। আমি তো একেবারে রেল লাইনের পাশে আছি, তো চায়ের দোকান হচ্ছে আরো সামনে যেতে হবে, যেখানে আমরা সব সময় চা খাই। ডাব নিয়ে আসলো, দাম জিজ্ঞেস করে দেখি। একেবারে কচি কচি ডাব। কত করে নিছে ডাব? হ্যাঁ, ডাব 100 করে। দেখতে দেখতে আমরা কিন্তু জয়দেবপুর চলে আসছি। স্বামী যে গেল, জয়দেবপুর চলে আসছে আমাকে বসায় রেখে, সে যে কি আনতে গেল আল্লাহ জানে। বলছে তো ফল আনতে যাবে, কিন্তু এখানে তো আমি কোনো ফলের দোকান দেখছি না, হয়তো পিছনে, বলতে পারছি না। শেষ পর্যন্ত একদম আমরা জোরপুকুর পাড় চলে আসছি ফল নেওয়ার জন্য। ওইখানে আমার স্বামী কোথাও ফল পায়নি, তাই এই যে এখানে জোরপুকুর পাড়ে এসে ফলের দোকান ফল পাওয়া গেল।